জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে কেন্দ্রীয় কার্যালয়ের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টির সদস্যরা। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি বাংলা মোটর এলাকা থেকে, এবং এইখানে কিন্তু অস্থায়ী যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে জাতীয় নাগরিক পার্টির, সেই অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু আব্দুল হান্নান মাসুদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। এবং এই মুহূর্তে তারা শাহবাগ মোড় থেকে আবারও এগিয়ে যাচ্ছেন বাংলা মোটরের দিকে, এবং তারা যে বিষয়টি বলছিলেন নোয়াখালীর হাতিয়ার জাহাজমারায় যেই হামলার ঘটনা ঘটেছে আব্দুল হান্নান মাসুদের উপর, সেই ঘটনার তীব্র প্রতিবাদ তারা জানিয়ে কিন্তু বিক্ষোভ মিছিলটি করছিলেন। এবং তারা কিন্তু বলছিলেন যে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে হবে, এবং সেই প্রতিবাদে তারা এই মুহূর্তে রাজপথে রয়েছেন। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারায় কিন্তু আজকে সন্ধ্যা 7:30 দিকে হামলা শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সংগঠক আব্দুল হান্নান মাসুদ, এবং সেখানে কিন্তু তিনি সহ আরও বেশ কয়েকজন 10 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এবং তারপর থেকে কিন্তু সেখানে রাজপথে অবস্থান নিয়েছেন, সেই সড়কে অবস্থান নিয়েছেন আব্দুল হান্নান মাসুদ সহ এনসিপি নেতৃবৃন্দ। এবং সেই ঘটনার প্রেক্ষিতে এবং সেই ঘটনা অর্থাৎ সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে রাত 12টা নাগাদ কিন্তু কেন্দ্রীয় অস্থায়ী যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেখান থেকে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল তারা বের করেছেন। এবং সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা শাহবাগ মোড় ঘুরে কিন্তু আবারও কেন্দ্রীয় কার্যালয় যে বাংলা মোটর রয়েছে সেটির সামনে তারা চলে এসেছেন, এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিলেন। এবং তারা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি তারা জানিয়েছেন। এই মুহূর্তে বাংলা মোটর মোড়ে আবারও চলে এসেছেন এনসিপির নেতাকর্মীরা, এবং তারা যে দাবিটি করছিলেন যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় যে হামলা শিকার হয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, তার সেই হামলার প্রতিবাদ তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল কিন্তু করছিলেন। এবং তারা বলছিলেন দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে হবে, এবং তারা বলছিলেন যে যারাই জড়িত রয়েছে সেই জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আপনাদের যদি জানিয়ে রাখি, আজকে সন্ধ্যা 7:30 নাগাদ কিন্তু নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকায় কিন্তু হামলার শিকার হয়েছেন আব্দুল হান্নান মাসুদ সহ এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মীরা। এবং তারা যেই বিষয়টি বলছিলেন যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু তাদের উপরে হামলা চালিয়েছে, তবে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন, আহ্বায়ক রয়েছেন সেই হাতিয়া উপজেলা, তিনি কিন্তু জানিয়েছেন তিনি এই ঘটনার কোনো কিছুই জানেন না। তবে আব্দুল হান্নান মাসুদ যেমন গণমাধ্যমে জানিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীরা তাদের উপরে হামলা চালিয়েছে, এবং তারা যখন জাহাজমারা স্থানে অর্থাৎ জাহাজমারার বাজারে পথসভাটি করার চেষ্টা করছেন তখন কিন্তু এই হামলার ঘটনাটি ঘটেছিল। এবং সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কার্যালয় রয়েছে বাংলা মোটর মোড়ের রূপায়ণ ট্রেড সেন্টারে, সেখানে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছিলেন, এবং সেই বিক্ষোভ মিছিলে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে সেই প্রতিবাদ জানিয়েছিলেন। কোন সন্ত্রাসের জায়গা হবে না। অনতিবিলম্বে হাতিয়াতে হান্নান মাসুদের উপর যে সকল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা শুনি যে
বিএনপি নাকি তাদের যারা অকারেন্স করে তাদের উপরে নাকি তারা সাংগঠনিক ব্যবস্থা নেয়। আমরা বিএনপিকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, যদি দ্রুত এই সন্ত্রাসীদের উপরে সাংগঠনিক ব্যবস্থা না নেয় তাহলে রাজপথে তাদের থেকে নেওয়া হবে। কোন সন্ত্রাসীতে বাংলাদেশে জায়গা হবে না। আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, আমাদের যে রক্ত, তা সহস্থানের বাংলাদেশ তৈরি করার জন্য। বাংলাদেশে একক কর্তৃত্বের আর কাউকে হতে দেওয়া যাবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার ভাইয়ের রক্ত